পারবেন তো ধৈর্য সহকারে গল্পটি শেষ পর্যন্ত শুনতে? কেউ একজন ঠিক এমন করে লিখেছিলেন, আজ থেকে 22 বছর আগে আমার স্ত্রী আরেকটা পুরুষের সঙ্গে পালিয়ে গেছে। এখন কোথায় আছে আমি জানি না, কিন্তু আপনি কেন তার কথা জিজ্ঞেস করছেন? কপাল কুঁচকে কৌতূহল মিশ্রিত দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলেন রশিদুল ইসলাম। সামনে বসা লোকটি ধীরস্বস্তে বললেন, 22 বছর আগে আপনার স্ত্রী 8 মাসের বাচ্চা রেখে আমার সাথেই পালিয়ে গিয়েছিল। আমি আপনার প্রাক্তন স্ত্রীর বর্তমান স্বামী। আপনাকে ঠকিয়ে আমি আপনার স্ত্রীকে নিয়ে চলে গিয়েছিলাম। আমার কারণেই আপনি আপনার একমাত্র বাচ্চা মেয়েকে লালন পালন করতে হিমশিম খেয়ে গিয়েছিলেন। কি এবার চিনতে পেরেছেন? চোখের চশমা বাম হাত দিয়ে সামান্য নাড়িয়ে রশিদুল ইসলাম সাহেব তার সামনে দাঁড়িয়ে থাকা লোকটির দিকে তাকিয়ে রইল। মুখ দিয়ে কিছু বলতে ইচ্ছা করছে, কিন্তু চোখ দুটো আগে দেখতে চাই, তাই মুখ বন্ধ রেখে খোলা চোখ শুধু ঠোঁট নাড়ছে। লোকটি আবার বলল, আমার নাম সুমন রহমান। সবাই আমাকে সুজন নামেই ডাকে। আমার স্ত্রী, মানে আপনার সাবেক স্ত্রীও আমাকে সুজন নামেই ডাকে। কেমন আছেন আপনি? রশিদুল সাহেব প্রশ্নের উত্তর না দিয়ে বললেন, আপনি হঠাৎ কেন এসেছেন? আমি কেমন আছি সেটা জানার জন্য আপনি নিশ্চয় আসেন নাই। আপনার আসার কারণটা কি? এত বছর পরেও রাগটা পুষে রেখেছেন? অবশ্য সেটাই স্বাভাবিক। আচ্ছা ঠিক আছে, আমি বরং আসল কথা বলছি। জি বলুন। আপনার একমাত্র মেয়েকে তার মা দেখার জন্য অস্থির হয়ে আছে। সে খুব অসুস্থ। বেশ কিছুদিন ধরে সে শুধু তার মেয়েকে দেখতে চায়। বাধ্য হয়ে আমি এসেছি। আমার আসার কোনো ইচ্ছাও ছিল না, কিন্তু জনাব সুজন থামিয়ে দিয়ে রশিদুল ইসলাম বললেন, কিন্তু আপনি নিজেই বুঝতে পেরেছেন মিমের মা আর বেশি দিন বাঁচবে না, তাই আপনি চাচ্ছেন মৃত্যুর আগে স্ত্রীর শেষ ইচ্ছাটুকু পূরণ করতে পারেন কিনা সেটাই চেষ্টা করছেন। তখন তিনি বললেন, জি ভাই। রশিদুল ইসলাম একমাত্র মেয়ের নাম মিম রেখেছেন। তখন রশিদুল ইসলাম বললেন, আমার ধারণা মিম তার মায়ের সঙ্গে দেখা করতে যাবে না। তবু আমি একবার তাকে বলবো, যদি সে যেতে রাজি হয় তবে আমার কোনো আপত্তি নেই। সে কি তার মায়ের কথা এখনো মনে করে না? দেখুন একটু চেষ্টা করে। তবে সুজন সাহেব, আপনাকে একটা কথা বলি, মেয়ের কি সত্যি তার মাকে মনে পড়ে না? পড়ে। মিমের কাছে ওর মায়ের একটা ছবি আছে, যে ছবিটি সে প্রতি রাতে বুকে জড়িয়ে কান্না করে, কিন্তু আমি গেলেই লুকিয়ে ফেলে, কারণ সে জানে ছবিটা দেখলে আমি কষ্ট পাবো, আর তার কান্না দেখলে আমি আরো বেশি কষ্ট পাবো। আমরা দুজনেই তার মায়ের জন্য কষ্ট পাই, কিন্তু কেউ কাউকে বুঝতে দিই না। জানেন সুজন ভাই, যখন মিলি কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে, তখন আমি লাইটটা নিভিয়ে ওর বুকের উপর থেকে ছবিটা সরিয়ে রাখি। তখন সুজন সাহেব টেবিলের উপর একটা মোবাইল নাম্বার রেখে বলল, মিমকে বলবেন যদি তার মায়ের সাথে কথা বলার ইচ্ছা হয় তাহলে এই নাম্বারে কল করে যেন কথা বলে নেয়। তখন রশিদুল বলল, আমি জানি না সে তার মায়ের সাথে কথা বলবে কিনা, তবে তার মাকে বলে দিয়েন মিমের বিয়ে ঠিক হয়ে গিয়েছে। তবে মিমের বিয়ে সেই ছেলেটার সাথে হচ্ছে যে ছেলেটাকে মিম নিজে পছন্দ করেছে। কিন্তু কি জানেন, তার মাকে এটাও বলবেন যেন দোয়া করে তার মেয়ের জীবন যেন তার মায়ের মতো না হয়, কারণ তার মাও একজনকে ভালোবেসেছিল, কিন্তু অবশেষে 8 মাসের একটা মেয়েকে রেখে অন্যের সাথে পালিয়ে গেল। এদিকে মেয়েটি তার হবু স্বামীর সাথে কথা বলছিল। কথাটা ঠিক এমন ছিল, হ্যালো মিম, কেমন আছো? বাবা কি বাসায় আছেন?
আমি বাবার সাথে জরুরি কিছু কথা বলতে চাই, তাই বাবাকে বলো বাবা যেন বাসায় থেকে আমি তোমাদের বাসায় আসছি। মিলি তো মহা খুশি, বলল তুমি সত্যি আসছো? কোন বিষয়ে কথা বলবে? আমাদের বিয়ের বিষয়? তখন বলল হ্যাঁ সেরকমই। তখন মিলি বলল আর শোনো, একটা কথা বলে রাখি, আমি কিন্তু বিয়েতে নীল শাড়ি পরবো, তাই আমাকে যেন কেউ লাল শাড়ি পরতে জোরাজোরি না করে, সবাইকে কিন্তু বলে দিও। আর হ্যাঁ, আমি বিগত কিছু মাসের বেতন জমিয়ে রেখেছি, বাবাকে দিতে চেয়েছি কিন্তু নেয়নি। বিয়ের পরে আমরা হানিমুনে যাব। ছেলেটি বলল আচ্ছা ঠিক আছে, এখন আমি রাখি। আচ্ছা তাহলে তুমি এসো, আমি তোমার জন্য তোমার পছন্দের কিছু খাবার রান্না করি। তখন ছেলেটি বলল না, আমি তেমন কোনো সময় পাবো না। মেয়েটি বলল সময় না পেলেও কথা বলতে বলতে তুমি খাবে, আমি রান্না করি। এই বলতে না বলতেই কলটা কেটে দিল। মেয়েটি আরো কয়েকবার হ্যালো হ্যালো বলে মনটা খারাপ হয়ে গেল আর বলল এভাবে কেউ কল কেটে দেয়? একবার বিয়েটা হোক, সব সুদে আসলে শোধ করব। এই ভাবতে ভাবতে মুচকি একটা হাসি দিয়ে মিম বাহিরে বের হলো। তখন দেখে সোফায় বাবা বসে চোখ বন্ধ করে আছে। তখন বলল বাবা উনি কি চলে গেছেন? তখন বাবা বলল হ্যাঁ বাবা, সে চলে গেছে, কারণ তিনি যে উদ্দেশ্যে এসেছিলেন সে কাজ হয়ে গিয়েছে, তাই তিনি চলে গিয়েছেন। তখন মেয়েটি বলল বাবা তিনি কেন এসেছিলেন? আগে তো কখনো তোমার কাছে তাকে আসতে দেখিনি। তখন মেয়েকে কাছে বসিয়ে বাবা বলল উনি এসেছিলেন, উনি কে তুমি জানো? আজ থেকে 22 বছর আগে তোমার মা যে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিল, যার সাথে চলে গিয়েছিল সেই ব্যক্তিই উনি। মেয়েটির চোখে পানি চলে আসলো, বলল তাহলে উনি এখন কেন এসেছিলেন? তখন তার বাবা বলল তার স্ত্রী নাকি এখন ভীষণ অসুস্থ, তাদের ধারণা সে বাঁচবে না, সে চাই তোমার সাথে কথা বলতে। তখন মেয়েটি বলল তুমি কি বলেছ? তখন বাবা বলল আমি বলেছি মেয়ের যদি ইচ্ছা হয় তাহলে অবশ্যই সে কথা বলবে, এবং তার যদি ইচ্ছা হয় সে অবশ্যই গিয়ে দেখা করবে, এতে আমার কোনো আপত্তি নেই। তখন মেয়েটি বলল আমি কেন যাব বাবা? তিনি তো আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিলেন, তাহলে আমি কেন যাব? তখন বাবা বলল দেখো মানুষ ভুল করে, কিন্তু কেউ অনুতপ্ত হয়ে ফিরে আসে আর কেউ ফিরে আসার সুযোগ পায় না, তাই তাদেরকে ক্ষমা করে দেওয়া উচিত। আর আমি চাই তার শেষ মুহূর্তে সে যেন এটা বুঝতে পারে যে আমরা সকলে তাকে ক্ষমা করে দিয়েছি। তখন মেয়েটি কাঁদতে কাঁদতে বলল বাবা তুমি এত ভালো কেন? তোমার মতো বাবা পেয়ে আমার জীবন ধন্য হয়ে গিয়েছে, আমি সুখের দেখা পেয়েছি, আমি তোমার কাছেই থাকতে চাই বাবা। আমি তোমার মতো বাবা পেয়ে আমি আমার মায়ের সকল কষ্ট ভুলে গিয়েছি জানো বাবা। তখন বাবা বলল আমি মোটেও ভালো মানুষ নই, ভালো যদি হতাম তোমার মা কি তাহলে চলে যেতে পারতো? মা কেন গেছে সেই প্রশ্ন আমি মায়ের সঙ্গে করব, যদি সত্যি সত্যি দেখা হয়ে যায় তাহলে আমি অবশ্যই জিজ্ঞেস করব। তখন বাবা বলল নাম্বার নাও, কথা বলতে পারো, এটা তোমার মায়ের মোবাইল নাম্বার, তুমি চাইলে কথা বলতে পারো। এদিকে তার মা মাত্র নামাজ শেষ করে উঠে বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন। শরীর খুব দুর্বল, তাই আজকে নামাজ পড়তে একটু দেরি হয়ে গেল, তবুও পড়তে পেরেছেন এটাই তৃপ্তি মনে মনে ভাবছেন। এদিকে তার স্বামীকে ঢাকাতে পাঠিয়েছেন তার অসুস্থতার জন্য, তার মেয়েকে শেষবার দেখার অনুরোধ করার জন্য। তখন হঠাৎ করে তার ফোনে একটা কল এলো। সে কলটা রিসিভ করতেই অপর প্রান্ত থেকে একটা মেয়ে গঙ্গানো ভাষায় কাঁদতে কাঁদতে বলল কেমন আছো তুমি? তখন তিনি বুঝতে পারলো না যে কে কথা বলছে। তখন মেয়ে আবারও করুণ সুরে কান্না ভেজা কণ্ঠে বলল মা কেমন আছো তুমি? আমি মিম মা, আমি তোমার রেখে যাওয়া সেই ছোট্ট মেয়েটি। তুমি কেন এমন করলে? আমার কথা কি তোমার মনে পড়ে না? আচ্ছা আমার চেহারাটি দেখে কি তোমার একটু মায়া হয়নি? বাবা তোমাকে কত ভালোবাসে। তখন এদিকে মেয়ের মাও চুপ হয়ে শুধু কথাগুলো শুনছে আর বলল
তোমার অনেক প্রশ্ন আমার শুধু কান পেতে শুনতে হবে, কারণ এই প্রশ্নগুলোর উত্তর যে আমার জানা নেই। মাঝে মাঝে যখন প্রচন্ড কষ্ট হয় তখন এটা বলে সান্ত্বনা দিই, এটাই হয়তো ভাগ্যে লেখা ছিল। চলছিল মা ও মেয়ের কথোপকথন। এক পর্যায়ে বলল, যদি বেঁচে থাকি তাহলে তোমার সাথে অবশ্যই দেখা হবে। মেয়ে কান্না করে বলে, মা তুমি এমন করে কেন বলছো? আমি আসবো তোমার সাথে দেখা করতে। তখন মা বলে, কিভাবে আসবে? তোমার বাবা বকবে না তোমাকে? তখন মেয়ে বলল, জানো মা, আমি সেই ছোট্টবেলা থেকেই তোমার আমার বাবার না একটা ছবি তোলা আছে, ওই ছবিটা বুকে রেখে কান্না করতে করতে ঘুমিয়ে যাই। কিন্তু কি জানো মা, সকালে উঠে দেখি ছবিটা যথার্থ স্থানে আছে। এর মানে কি জানো? তখন মা বলল যে না তো। তখন মেয়ে বলল, মধ্যরাতে বাবা আমার রুমে এসে ছবিটা দেখে, অনেকক্ষণ তাকিয়ে থাকে, তারপর ছবিটি যথাস্থানে রেখে ঘুমিয়ে পড়ে। আর বাবা আমাকে অনুমতি দিয়েছে তোমার সাথে দেখা করার। আমি খুব দ্রুত অফিস থেকে ছুটি নিয়ে তোমার সাথে ছুটে যাব। তখন মা বলল, তুমি চাকরিও করো? তখন মেয়ে বলল, তুমি সেই ছোট্ট মেয়েটিকে রেখে গিয়েছিলে, সেই ছোট্ট মেয়েটা কি সেই ছোট্টই থাকবে? সে 22 বছর আগের কথা। এসব কথা বলতে বলতেই হঠাৎ করে কলটা কেটে গেল, হয়তো ব্যালেন্স শেষ। বুকের সাথে মিম ফোনটি জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো। বাবা কান্নার শব্দে ভিতরে এসে মেয়ের সামনে দাঁড়ালো। মেয়ে মাথা নিচে করে রাখলো। একটু আগাতেই বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিল। এদিকে হঠাৎ করে কলিং বেল বেজে উঠল। মেয়েটির মনে পড়লো যে ও তার হবু হাজবেন্ডের আসার কথা ছিল, হয়তো সে এসেছে। বলল, বাবা মনে হয় সে এসেছে, তোমার সাথে নাকি কথা বলবে। তখন বলল, আচ্ছা তুমি খাবার রেডি করো, আমি দেখছি। তখন দেখলো যে হ্যাঁ সে এসেছে, দুজন বসে আছে কথা বলছে। তখন ছেলেটি বলছে, বাবা আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। বাবা বলল, আচ্ছা করো। কিভাবে যে বলবে সাজিয়ে গুছিয়ে নিচ্ছে। তখন বাবা অভয় দিয়ে বলল, কি বলতে চাও বলো। তখন ছেলেটি বলল, আচ্ছা মিমের মায়ের বিষয়ে কিছু কথা ছিল। মিমের মা কেন চলে গিয়েছিল এই বিষয়টি আমি জানতে চাই। অনেকে অনেক কথা বলে, কিন্তু আমি আপনার মুখে শুনতে চাই, তাই সরাসরি আপনাকে প্রশ্ন করেছি। তখন বাবা বলে, অনেকে বলতে কারাই প্রশ্ন করেছে? তোমার পরিবার? তখন বলল, জি আঙ্কেল। তখন বলল, মিমের মা আজ থেকে 22 বছর আগে ওকে রেখে আমাকে রেখে অন্য একজনের সাথে চলে গেছে। এখন সে অন্যের ঘর করছে। কেন, তোমার এটা নিয়ে কোনো সংকোচ? তখন ছেলেটি বলল, না, কিন্তু পরিবার বুঝছে না। তখন বাবা বলল, তুমি প্রথম দিন যখন আমার সাথে দেখা করতে এসেছিলে কি বলেছিলে তোমার মনে আছে? তখন ছেলেটি বলল, হ্যাঁ আঙ্কেল মনে আছে, বলেছিলাম পরিস্থিতি যাই হোক আমি কখনো মিমকে ঠকাবো না। তাহলে তুমি কি আজকে বলতে চাও ভিন্ন কিছু? তোমার মতামতটা আমাকে জানাও, কারণ আমি চাই না ছোট্টবেলা থেকে যে মেয়েটি কষ্ট করে এসেছে সে আবার একটা কষ্টের ধাক্কা পাক। ছেলেটি বলল, কিন্তু আঙ্কেল আমি বিয়েটা কিছুদিন পিছাতে চাচ্ছি, আমি আমার পরিবারকে বোঝানোর চেষ্টা করি। তখন বাবা বলল, তোমার যদি ইচ্ছা না থাকে তুমি আমাকে বলে দিতে পারো, কারণ আমি চাই না আমার মেয়েটা আর নতুন কোনো কষ্টের সাথে দেখা হোক। তখন ছেলেটি চলে গেল। চলে যাওয়ার পর বাবা একা একা ভাবতে থাকলো মেয়েটিকে কি জবাব দিবে। এদিকে মেয়েটি এসে দেখলো ছেলেটি চলে গেছে। তখন বলল, বাবা সে কি চলে গেছে?